এখানে ছোট ছোট মৌরলা মাছ আর ফ্যাসা মাছ রয়েছে। আলু লম্বা করে কেটে নিয়েছি। হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কড়াইশুঁটি, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, আরও 3টে জিনিস আমি নিয়ে নেব। যেহেতু এটা মাছের বাটি চচ্চড়ি তাই একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি খানিকটা। চারিদিকে ছড়িয়ে দিলাম। এবারে মাছগুলো আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, প্রায় 7 থেকে 8 বার। এবারে আমি লম্বা লম্বা কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। রসুন, আদা, টমেটো কুচি, কড়াইশুঁটি, হলুদ, কাশ্মীরি মির্চ, ধনে আর জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। কালো জিরে দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলোকে চিড়ে নিলাম, দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন আর বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। বুঝতে পারিনি যে তখন ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, ভিডিওটা শ্যুট হয়নি, তাই আমি দেখাতে পারিনি। এইভাবে দেখাচ্ছি। এবার দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। সামান্য জল দিয়ে দিলাম, বেশি জল দেবো না। এবার ওভেনের উপর আমি বাটিটাকে বসিয়ে দিয়েছি 10 থেকে 15 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। সামান্য জল রয়েছে, একটুখানি হাই ফ্লেমে করে দিচ্ছি। শুকনো করে নেব। আমার এই ফ্যাসা আর মোরালা মাছের বাটি চচ্চড়ি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি না কেন সহজেই পৌঁছে যায়। আর নতুন বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করা অনুরোধ করবেন। একদম শুকিয়ে গেছে, এবার আমি ওভেনটাকে বন্ধ করে দিচ্ছি।